সেই আবু বকর নামাজে দাঁড়াইলেন, জান্নাতের টিকিট হাতে রেডি। নামাজে দাঁড়ায় কান্না 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 কান্না। নবীজি বললেন, আবু বকর কিসে কান্নায় আপনাকে নামাজে কে কাঁদাইলো? আবু বকর বলেন, কোরআনের একটা আয়াত আমাকে নামাজে কাঁদাইলো। কিসে আয়াত? এই যে মুমিনের সাথে জান্নাতের বেচা কেনা হয়েছে, এই আয়াত দিয়ে আমারে কাঁদাইলো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিনের জানমাল নিয়ে নিলাম, জান্নাত দিয়া দিলাম। নবী বলেন, এটা তো খুশির কথা, কান্নার কি আছে? আবু বকর বলেন, ও পয়গম্বর, আমি একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের ব্যবসায়ী আমি আবু বকর। আমার দোকান থেকে এক মহিলা বহুদিন আগে কাপড় কিনে নিয়েছিল। আজ সকালবেলা বহুদিন পর ক্রয় করা ওই কাপড়টা আজ দোকানে ফিরায় টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, ও বোন, কাপড় কেন ফিরায় দিয়া টাকা নিয়ে যাও? বহু আগে নিয়েছো, আবার ফেরত কেন? মহিলা বেশি কথা বলে না, একটা কথা বলে চলে গেল। বলল, হে দোকানওয়ালা মালিক, তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই, এজন্য আমি ফিরায় নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই চিন্তা আজ আমি পাগল পারা হয়ে গেলাম। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আপন আপন কেউ থাকবে না রে নবী। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে। ওই সময় যদি আমার আল্লাহ আমি আবু বকরকে ডাকিয়া জিগায়, আবু বকর, তুমি কি জান্নাত চাও? অবশ্যই। কি জান্নাতের আমল করেছো বলো। আমি যদি বলি, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়েছি, রোজা রাখছি, রাতে ঘুমাই নাই, কান্না করেছি। আল্লাহ যদি বলিয়া ফালায়, ও আবু বকর, তুমি জান্নাতের জন্য যে আমল করছো, নামাজ রোজা মাওলার কাছে পছন্দ হয় নাই, অতএব আমার জান্নাত ফিরায় দাও, তোমার জানমাল তুমি ফেরত নিয়ে যাও। ওই সময় আমি আবু বকরের কান্না ছাড়া কোনো উপায় নাই। এই পণ্ডিত, বহু কিছু জেনেছ আর খাজা মঈনুদ্দিনকে গালি দিতেছ, বড় বড় আল্লাহওয়ালাকে গালি দিতেছ, কি লাভ হচ্ছে তোমার বলো? কি তুমি রসুলের দিদার পাইতেছ, না আল্লাহর রহমত বেশি পাইতেছ গালির কারণে, না কপাল পুড়তেছ? আল্লাহ কোরআনে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, মুমিনেরে বলেন কাফেরের সাথে যেন খারাপ ব্যবহার না করে। আর তুমি মুমিন হইয়া আর একজন মুমিনকে তুমি মুশরিক আর কাফের বলে গালি দিতেছ, বড়ই আফসোস, বড়ই আফসোস। কত ফিতনা, কত ফিতনা, কত ফিতনা। সাধারণ মানুষগুলো বিভ্রান্তের ভেতরে পড়ে আছে। কিভাবে আমল করবে, আমল করতে গিয়েও বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। আল্লাহ পাক গোটা জাতিকে এই বিভ্রান্ত থেকে কুদরতের হাতে হেফাজত করেন।